দেখেন মাংসগুলো আস্তেই আছে। আমি বলেছিলাম ঘরের উপকরণ, তার মানে সিদ্ধ চাউল দিয়ে আমি আজকে রান্নাটা করেছি। সিক্রেট ছিল এটা। আপনারা মন চাইলে সিদ্ধ চাউল দিয়ে রান্না করে খেতে পারবেন। সবসময় যে বাইরের থেকে আমাদের এক্সট্রা পোলার চাউল বা বাসমতি চাউলগুলো আনতে হবে এমন কোনো কথা না। মন চাইলেই সিদ্ধ চাউল দিয়েও রান্না করে খাওয়া যায়। আজকে আমি করে দেখলাম, তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। দেখেন একটু বড় বড় দেখা যায় আর কি, স্বাদটা ওরকমই হবে। একটাও একটার সাথে লেগে যায় নাই, সব কিছু আস্তে আস্তে আছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি রান্না করব চিকেন কাচ্চি। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে আরও অ্যাড করবো, একটু কম দিব, কারণ এটাকে আমি সুন্দর করে মেখে রাখবো কতক্ষণ। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি আমি, হলুদ বাদে সব প্রকারের মশলাটাই আমি দেব, শুধু হলুদটা দিব না। মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, কারণ একটু ঝাল করে রান্না করবো। মুরগির মাংস একটু ঝাল হলে ভালো লাগবে। এখানে আমি আরও মশলা দিলাম। আমি এখানে কিছু টক দই দিয়ে দিব। এখন এগুলোকে সুন্দর করে এটার সাথে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ সময় রেখে দেব, 20 থেকে 25 মিনিট। আমরা মন চাইলেই ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রান্না করতে পারি। সবসময় রান্নার জন্য বেশি কিছু কিনতে হয় না, কম বেশি সবারই ঘরে বাজার থাকে। আমি অবশ্যই শুক্রবারের অপেক্ষায় থাকি। শুক্রবার এমন একটা দিন, যারা চাকরিজীবী তারা বাসায় থাকে, ফ্যামিলির সাথে এক বেলা দুপুরে খাবারের সময় পায়। আমরাও খুব অপেক্ষায় থাকি শুক্রবার আসলে সবাই একসাথে খাবো, কিছু সময় একসাথে থাকবো। কারণ চাকরিজীবী যারা, তাদের তো আর বাসায় থাকা হয় না। ঝড় বৃষ্টি যাই হোক, শীত রোদ, অফিসে যেতেই হবে। তাই আমি সবসময় আশা করি, সবসময় অপেক্ষায় থাকি শুক্রবারে কোনো না কোনো কিছু ভালো করার। এটাকে আমি ঢেকে রেখে দেবো। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এটাতে এখন আমি ভালো করে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে আসছে। কিছুক্ষণ পর আমি এখান থেকে অর্ধেক উঠিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য। আমি কিছু উঠিয়ে রেখে দিয়েছি। এখন আমি ওই মাংসগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ এবং পেঁয়াজের তেলের ভিতরে এই যে তেলটা এখন অনেক বেশি দেখা যাচ্ছে। যখন চাউলগুলো মিক্স করব তখন আর তেলগুলো বেশি দেখা যাবে না, এগুলো লাগবে। পরে কিছু ঘি অ্যাড করব। এটার ভিতরে কিছু কাঁচামরিচ দিব আমি।
এটাকে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এটা হচ্ছে পাকিস্তানি করাচি বলে এইটা মশলাটা। আমি এখন এটাতে ঝোল অ্যাড করব। ঝোলটা পরিমাণে একটু বেশি দিব, কারণ সিদ্ধটা হওয়ার পরে ঝোলটা দিয়েই আমি চাউলগুলো আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি প্রায় 75%। ওইটার ভিতরে দিতে হবে, এই জন্য আমি একটু বেশি করে দেব। আপনারা চাইলে পরে গরম পানিও অ্যাড করতে পারেন। এটা অবশ্য আমার মনে হয় ভালো হবে না, এরকমভাবে দিলেই ভালো হবে, কারণ এই ঝোলটা থাকলেই একদম মশলাগুলো ঢুকবে, আর সাদা পানি দিলে তো ওইভাবে স্বাদটা আপনারা পাবেন না। সো আমার মতো ট্রাই করবেন এভাবে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আগে দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা শেষ করি। আমি একটা পাতিল বসিয়ে আমার যে আগের সিদ্ধ করা চাউলগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটার উপর দিয়ে মাংসগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। এটা অবশ্যই 2 ধাপে করলে বেশি ভালো, যেহেতু আমার কম বেশি হলে আপনারা প্রথমে একবার দিয়ে নেবেন, তারপরে আবার কিছু ভাত দিবেন চাউল। আমি এখানে মাঝেই সবগুলো দিয়ে দেব। এরপরে আমি আবার এর উপরে ভাত দিয়ে দিব। এখন আমি উপরেও কিছু চাউল দিয়ে দিছি। এখন আর কিছু জিনিস অ্যাড করব। এটা হচ্ছে গাজর। গাজরটাকে সুন্দরভাবে এভাবে দিয়ে দিব। গাজরগুলো আমি গত বছর ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখেন একদম সুন্দর, মনে হচ্ছে যে আমি নতুন নিয়ে আসছি। আসলে তা না, এটা গত বছরে আমার ছিল, ফ্রিজ আপ করে রেখে দিয়েছিলাম বাটিতে করে। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা। এটা অনেকে দেয় না, দিলে গ্রানটা সুন্দর আসবে। এখন আমি আবার এটার ভিতরে কিছু ভাত উপর দিয়ে দিয়েছি, চাউল, সিদ্ধ চাউল, বারবার ভাত বলে ফেলি। কিছু জিনিস দিব। আমি এখন ওই ঝোলগুলোকে দিয়ে দিব, যে ঝোলগুলো আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি কিছু গরুর দুধ দিয়ে দিচ্ছি। এগুলো উপরে দেওয়ার কারণ, আমি আগেও দিতে পারতাম, যেন উপরের গুলো সুন্দর মতো মশলা ঘ্রাণ একরকম হয়, এজন্য এভাবে দিলাম। দিয়ে দিলাম আলু আলু বোকারা, দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল, ঘ্রাণটা সুন্দর আসবে। দিয়ে দিলাম ফুড কালার। কিছু এখন এটাকে ভালো করে ঢেকে দিব। এখন একদম জাল ফুল করে দিব, ভাপটা না আসা পর্যন্ত। তো দেখি আমি আজকে আমার রান্নাটা কেমন হয়েছে।
আমি এটাতে একদম বাড়ির বানানো ঘি অ্যাড করলাম, গরম গরম, তো ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। দেখেন মাংসগুলো আস্তে আছে। আমি বলেছিলাম ঘরের উপকরণ, তার মানে সিদ্ধ চাউল দিয়ে আমি আজকে রান্নাটা করেছি। সিক্রেট ছিল এটা। আপনারা মন চাইলে সিদ্ধ চাউল দিয়ে রান্না করে খেতে পারবেন। সবসময় যে বাইরের থেকে আমাদের এক্সট্রা পোলার চাউল বা বাসমতি চাউলগুলো আনতে হবে এমন কোনো কথা না। মন চাইলেই সিদ্ধ চাউল দিয়েও রান্না করে খাওয়া যায়। আজকে আমি করে দেখলাম, তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। দেখেন একটু বড় বড় দেখা যায় আর কি, স্বাদটা ওরকমই হবে। একটাও একটার সাথে লেগে যায় নাই, সব কিছু আস্তে আস্তে আছে। খাবার রেডি হয়ে গেছে, পরিবারের সবাই এখন একসাথে বসে খাবো। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।